বাড়া আজকে রান্নাটা যা হয়েছে না, হেভি মজা করে খেলাম রে। অন্যের গাল মেরে খেলে মজাই লাগে। কি হয়েছে? তুমি কি কিছু বললে নাকি? না না বাবা, তোকে আর কি বলবো। দাদু ভাই কোথায় রে? দাদু ভাইকে দেখছি না তো। ও বাড়া আমি জানি না, আছে হয়তো আশেপাশে কোথাও। আলি তুদুন, এটা তো হেভি খেতে। বালা কালকের থেকে রোজ দাদুর বিড়ি চুরি করে খাবো। খতম। সেকুমারি, ওটা কি করছিস রে? এতি বাবা, তুমি বাঞ্চর ছেলে, তোর এত বড় সাহস, তুই বিড়ি খাচ্ছিস এই মেলেতে? না 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 না, আমি বিড়ি খাচ্ছিলাম না, আমি তো শুধু একটু টেক করছিলাম। চোরের বাচ্চা, তুই এত দূর আগে গেছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি কিছু বলিনি। দাদু, ও দাদু, তাড়াতাড়ি আতো দাদু, আমাকে মেলে ফেলবে। শান্তির ছেলে, ঘরে বসে বসে বিড়ি খেয়ে আমার দাদুকে ডাকছিস? এই কি হয়েছে রে? এই কি হয়েছে রে? কি এত চেঁচামেচি করছিস কেন? লেওড়া চেঁচামেচি করবো না তো কি করবো? বাড়া আমি ঘরে ঢুকে দেখছি সুরে বাচ্চা বিড়ি ধরে টানাটানি করছে। কি ফাটা বিড়ি খাচ্ছে? হ্যাঁ, আজকে চুদির ভাইকে হাতে হাতে ধরেছি, আজকেও সেটা আমি ভাঙবই। ছি ছি ছি, দাদু ভাই তুমি বিড়ি খাচ্ছিলে? না দাদু, বাবা মিথ্যে কথা বলছে। আমি বিলি খাইনি, বাবা আমাকে দোল করে বিলি খাই দিচ্ছিল। কি হয়েছে? বাবা জোর করে বিড়ি খাওয়াচ্ছিল মানে? রে ফাটা কি বলছে এগুলো? এই গাড় মেরেছে, আমি এবার কখন বিড়ি ধরে দিলাম? বারে চুদা ছেলে, তুমি মিথ্যে কথা বলছিস কেন? আমি মিথ্যে কথা বলছি তাই না? তুমি তো আমাকে বিড়ি ধরে দিলে। কি বলি শান্তি ছেলে, আমি তোকে বিড়ি ধরে দিয়েছি, আজ তোর গাড় আমি ভাঙবই। খবরদার, তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কে আমার একদিন। চোরের বাচ্চা, তুই হচ্ছিস যত নষ্ট করা, তুই আমার নাতিকে নষ্ট করছিস। লেওড়া চোদা বেরো আমার ঘর থেকে। শালা এক ছেলের বাপ হয়ে গেল, এখনো শোধরানোর নামই নেই। দাঁড়া, তোর সেটা আমি ভাঙছি। কি এত ভাবছো পল্টুদা? বৌদির কথা নাকি? আরে না, ওই ডাকে নিচুদের কথা কে ভাবছে? তাহলে কি ভাবছো? লেওরা ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা। কত সুন্দর ছায়া জায়গা, ফুরফুরে হাওয়াও দিচ্ছে। বোদারবাল, এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না, পুরো জমিয়ে দিতাম। বাংলা? এই মেরেছে, এখন আবার বাংলা খাবা নাকি? আরে না না, এখন খাবো না, ওটা রাতে হবে। তুই লেওরা এখন একটা কাজ কর, যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আয় গিয়ে। দুই ভাই মিলে ছাওয়ায় বসে বসে খাই। আচ্ছা পল্টুদা, দাও। দেও মানে? লেওরা কি দেবো? এই মেরেছে, কেন পল্টুদা? আইসক্রিম খাবো বললা, টাকা দাও। টাকা দাও মানে? চোদনা টাকা কি চুদিয়ে দেবো নাকি? যা লেওরা আমার নাম করে বাকিতে দুটো আইসক্রিম নিয়ে আয় গিয়ে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। লালটু কাকু, তোমার আইসক্রিমটা না সেই সেই। তাই তোমার ভালো লেগেছে? হ্যাঁ, আমার তো হেভি লাগছে। আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে। হ্যাঁ হ্যাঁ, তুমি রোজ এসো, আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা লালটু কাকা, তাহলে আমি যাই। হ্যাঁ যাই মানে? আর আমার টাকাটা? টাকা? টাকা তো নেই। নেই মানে? লেওরা তাহলে আমার আইসক্রিম খেলি কেন? হ্যাঁ, বাড়ির একটা আইসক্রিম দিয়েছে, তা আবার গলম মারতে। আইসক্রিমের টাকা দাদু দিয়ে দেবে নে। দাদু দিয়ে দেবে মানে? তো দাদু আবার কোন চোদনা? কে? আমার দাদুকে তোদ না বললি? তোর এত বড় থাউত, মাদার তো থানতির তোলা, তোকে তুলে দেবো নে। কি হয়েছে? যত বড় মুখ নেই তত বড় কথা। দাঁড়া। এই চোরের বাচ্চা, আমার আইসক্রিমের টাকা দিয়ে যা। চোরের বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটুর জন্য পালিয়ে গেল। বাড়ার বাল কোনো সময় দোকানে আসুক, সেটা ভেঙে দেবো। কি ব্যাপারে লালটু, ওই ঢ্যামনাটা ধরে পালালো কেন? কেন, তুই কি ওকে চিনিস নাকি? আরে হ্যাঁ, তা চিনবো না? মালটা মহাভারতটা ছেলে, এক নম্বরে একটা সুরে বাচ্চা। বাড়ার বাপের সাথে উঠি বসি বলে কিছু বলি না, না হলে কবে সেটা ভেঙে দিতাম। তার মানে লেওরা তুই ওকে খুব ভালো করে চিনিস, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওর নাম হলো ফাটা, ওকেও চিনি ওর বাপকেও চিনি। তাহলে বাড়া দে, তুই আমার টাকা দে। আমি টাকা দেবো মানে? আমি কিসের টাকা দেবো? কিসের টাকা দিবি? চোদনা ওই শান্তির ছেলেটা আমার আইসক্রিমের টাকা দেয়নি। ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল, না হলে কিন্তু তোর গাড় ভেঙে দেবো। ভোদার বাল, ওর টাকা আমি কোনো দিতে যাবো? ওর টাকা ওই দেবে, আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। তার মানে টাকা দিবি না, তাই তো?
আরে মহা মুশকিল তো, আমি কেন টাকা দিতে যাবো? আমি কেন টাকা দিতে পারবো না। টাকা দিবি না চুদির ভাই? হেই। নে চোদনা সেই যে আইসক্রিম আনতে গেল এখনো তো আসার নামই নেই। লেওরাটা কার গাড়ির ভিতর ঢুকে বসে আছে কি জানি। কিরে ফুটো, বাড়া সকাল থেকে ছিলিস কোথায় তুই? আর তোর মুখটা এমন চোদনার মতন করে রেখেছিস কেন? কোনো কেলো টেলো হয়েছে নাকি? লেওড়াই সরে বাচ্চার জন্য আমার বাপু আজকে আমাকে ভুল বুঝলো। তারা না একবার হাতের কাছে পাই, মেরে ওর সেটা আমি ভেঙে দেবো। কি আলবাল বকছিস? বাড়া কিছুই তো বুঝতে পারছি না, একটু খুলে বল। আর বলিস না, লেওড়া একটু আগে আমি ভাত টাত খেয়ে সবে ঘরে ঢুকেছি। কি কি বলছিস এসব? ফাটা তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিল? হ্যাঁ, তা নাই তোর কি বলছি? আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিও দিল। ভোদার বাল, অমন ছেলে যদি আমার হতো না, গাড়ে প্যাচ দিয়ে গাছের ঢালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম। এক কাজ কর, তোর ছেলেকে বুঝিয়ে বাজিয়ে একবার ক্লাবে নিয়ে আয়। মালটাকে কোনায় ফেলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো না, ওর চোদ নামে বেরিয়ে যাবে। এ কি রে, আইসক্রিম আনতে গিয়ে তো মনে হচ্ছে সেটা ভাঙা চোদন খেয়েছিস। পল্টুদা, ওই চোদনা লালটু আমাকে ধরে মেরেছে। বারা আমাকে একা পেয়ে কি মারা মেরেছে পল্টুদা, তুমি জানো না? কি, লালটু তোকে মেরেছে? বোকাচোদা, লালটু আমাদের ক্লাবের সদস্যর গায়ে হাত দিয়েছে? বাড়ার দোকানে ঢুকে যদি খলখল করে পুঙ্গানো মারতে পারি, আমার নামে পল্টু না। এ বারা, এত খোঁজ যাচ্ছিস কেন? আগে কি হয়েছে পুরোটা শোন। হ্যাঁ, কি হয়েছে বাড়া খুলে বলতো। আর বলো না পল্টুদা, ওই ফুটুর ঢামনা চোদা ছেলের জন্য লালটু আমাকে ধরে মেরেছে। কি হয়েছে আমার ছেলের জন্য মানে? হ্যাঁ, তোর ওটা ছেলে না রে, ওটা একটা পাকা শান্তির ছেলে। জানো পল্টুদা, চোদ্দাটা লালটুর দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোদ বলে পালিয়েছে। আর আমি যেই বলেছি আমি ওকে চিনি, লালটু আমাকে ফালতু ফালতু কেলিয়ে দিল। সেগো মারানিটা তাহলে এতবার মেরেছে? বাড়া আমার মান সম্মান সব পুঙ্গা মেরে দিল। আজকে ওর সেটা আমি ভাঙবই। দেখ ফুটো, তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না, তবে লেওড়া তোর ছেলের আজকে আমি সেটা ভাঙবো, এটা শিওর। লেওড়া ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে। আজকে আমি ওকে ছাড়বো না। হ্যাঁ পল্টুদা, ঠিকই বলেছো, চলো। বাড়া অনেক সহ্য করেছি, আজকে একটা হেসতে হেসতে করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, চল চল। দাদু দাদু, হেভি লাগতে আদিত্য। আরে বাবা দাদু ভাই, আমার তো বয়স হয়েছে নাকি? আমি কি আর তোমাকে নিয়ে হাঁটতে পারি? আমি জানি না, আমাকে আলো ঘুলাতে হবে। না না, আর না, দাদুর মাজায় ব্যথা, তুমি এবার নামো। আবার অন্যদিন হবে, আজকে আর না। আহা গিন্নি, তুমি ওকে বকছো কেন? বাচ্চা মানুষ, ওর হয়তো ভালো লাগছে, তাই হয়তো নামতে চাইছে না। কাকু, ও কাকু। কাকু, বাড়া বেরিয়ে এসো। নে রে, এই অবেলায় আবার কোন সেগো ডাকাডাকি করছে? একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে। দাদু ভাই, তুমি এবার একটু নামো, দেখে আসি কোন চোদনা ডাকছে। কাকু, ও কাকু। কাকু, আমরা কিন্তু ভিতরে ঢুকতে বাধ্য হবো। লেওড়া ভিতরে ঢুকতে যাবে কি বাঁচিতে? ভিতরে আমার বউ আছে। আরে ধুর তোর বালের বউ, বোদার বাল আজকে সব কটাকে কেলিয়ে পাট পাট করে দেবো। শোন ল্যাংচা, চোদ্দাটা বাইরে বেরোলেই সেটা ভাঙা শুরু করবি। আর বাড়া যদি দেখিস কেউ ঠেকাতে এসছে, লেওড়া তারও সেটা ভেঙে দিবি। এ কি তোরা ভর দুপুর বেলায় ডাকাডাকি করছিস কেন? লেওড়া গুলো বাড়িতে খেয়ে দে কাজ পাস না? পল্টুদা, ওই দেখো চোদনাটা, ওই গারমানির জন্য আজকে আমি চোদন খেয়েছি। এই বাড়াগুলো তোরা কি গুদুর গুদুর করছিস রে? কিছু বললে বল, না হলে ভাগ এখান থেকে। দেখো কাকু, তোমাকে পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি, ওই সরে বাচ্চাকে আমাদের কাছে 5 মিনিটের জন্য ছেড়ে দাও, ওর হালকা করে সেটা ভাঙবো। না হলে কিন্তু লেওড়া আজকে এই বাড়িতে রক্তারক্তি হয়ে যাবে। কি হয়েছে? রক্তারক্তি হয়ে যাবে মানে? ফাটা তোদের কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? তোমার এই সরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চোদন খেয়েছি, তাই ওর গার আজকে আমরা ভাঙবই। হ্যাঁ, আর যে ঠেকাতে আসবে তারও সেটা ভাঙবো। কি হয়েছে? আমার দাদু ভাইয়ের সেটা ভাঙবি? আয় না, আয় আয় আয়। ভোদারবার লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না, ছটপটি মরে যাবি। উনি লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে মোচড় মারবে, আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি? বাড়া, আমরাও টান দিয়ে লুঙ্গি খুলে দেবো। শুয়োরের বাচ্চা, তোর সেটা আমি পরে ভাঙছি, দাঁড়া। এবার আয়, অত কথা বলার টাইম নেই। ওই চোদনার আগে সেটা ভাঙ, তারপরে যা হবে দেখা যাবে। মার বাড়া। কি মারবি? আয় না, আয় আয় আয়। তাহলে ওই কথাই রইলো, কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে। মনে রাখবি, দেরি যেন না হয়। আরে বাড়া, হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। লেওরা এই কাজটা করলে আমাদের বালছেড়া ক্লাবের নাম ছড়িয়ে যাবে, আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে। বড় বাল, সারা জীবন পাপ চুদিয়ে এখন পাপ ক্ষয় করবে। চোদনার শখ কত?
শান্তির ছেলে তুই বিশাল চুদাচ্ছিস বুঝলি তো। বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক। লেওড়াগুলো ঝগড়া করিস না। যা তোরা এখন বাড়ি যা, কাল সকালে দেখা হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। ওমা, হ্যাঁ বল। খিদে পেয়েছে, খেতে দাও। বস দিচ্ছি। কি ডাল আর আলু সিদ্ধ, এইসব কি রান্না করেছো? প্রতিদিন এক খাবার, বাড়া এইসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি? তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করব। বাবা বাজার করে দেবে মানে লেওড়া বাজারে কি মাছ মুছ নেই নাকি? বাড়া প্রতিদিন ডাল আর আলু সিদ্ধ, একটু ভালো মন্দও রান্না করে না। ভালো মন্দ খাবে? লেওড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো, না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। বাড়ার বাল বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি? ছেলেটা খেতে বসেছে, খাওয়ার সময় কি সব বলছো তুমি? আরে ভোদা তুমি থামো তো। লেওড়া তোমার জন্যই আজকেও এত অধঃপতনে গেছে। দিন রাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আদ্দামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বলি অতই যখন ভালো মন্দ খাওয়ার ইচ্ছা, তখন আমার পুঙা মেরে খাচ্ছিস কেন? যা না যা, আমার গান না মেরে নিজে ইনকাম করে খা গিয়ে। আরে ধরো, বালের ভাত খেতে এসেছি আমি। বাড়া দুটো ভাত খাবো কি, সেই দিকে কানের কাছে ক্যালকাল মারিয়ে যাচ্ছে। বাড়া দুটো কান আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে। ধরো দা, খাবোই না বালের ভাত। হেই, বাল খেতে এসেছিলাম আমি বাড়িতে। বাড়া দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো? হ্যাঁ, টাকা ইনকাম করি না বলে কি আমার কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, ভোদার বালের এই বাড়িতে আর থাকবো না। তারপর খাগি সবাই গান মারিয়ে। হ্যাঁ গো, তুমি ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে? ছেলেটা সারাদিন পর দুটো খেতে বসেছিল, তুমি ওকে খেতেও দিলে না। না খেয়ে দিয়ে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি। এই শোনো, তুমি বেশি ক্যালকাল করবো না, ঠিক আছে? কেন, আমি আবার কি করেছি? আবার বলছো কি করেছি? লেওড়া তোমার জন্যই আজকে ওর এই অবস্থা। তুমি কিছু বলো না বলে আজকে এতবার বেড়েছে। শুয়োরের বাচ্চাটার 1 বছর হয়ে গেল, ওর বিয়ে হয়েছে, একটা ছেলে পর্যন্ত আছে। তাও কাজ বাজ সংসারে কোনো চিন্তাই নেই। কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো। এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেবো। আর এর জন্য যদি ও ঘর ছেড়ে চলে যায় তাহলে যাবে। বাড়ার বাল বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি? দিন রাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আড্ডা আমরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বাড়া এইভাবে আমাকে অপমান করলো? আমি তো বড় হয়েছি নাকি? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? খানকির ছেলে, আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। বাড়া আগে সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম, আর এখন বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে। লেওরা বালের সংসার করছে আমার। এবারা কে রে মাংস রান্না করছে? সেটা ভাঙা গন্ধ বেরোচ্ছে তো। হ্যাঁ, বাড়া কতদিন মাংস ভালো মন্দ খাই না। কে রান্না করছে লেওরা, এক পিস দিলেও তো হতো। লেওড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো, না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। আরে হ্যাঁ বাড়া, বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে। না বাড়া, যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাজ করে দিয়ে গিয়ে। অয়ে অদগল আত্তে তেলে আয়ে আম খাবো তুলি কোলে, অত্তইতে ইঁদুর থানা ভয়ে মলে। দাদু কেমন লাগতে আমার পলা? দারুণ লাগছে দাদু ভাই। পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে। তুমি বড় হয়ে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা। আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে, ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে। তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না, পুরো গ্রামে আমার মান সম্মানের পুঙা মেরে দিল। তাই এখন যা করার তোমাকেই করতে হবে দাদু ভাই। দাদু আমি অনেক বড় চাকরি করবো। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে? ও রুটি করো বৌমা, আজ রাতে আর ভাত ভুত খাবো না। আচ্ছা বাবা ঠিক আছে। কি তুই এখানে? বানার বাল এখানে কি করতে এসছিস? যা এখান থেকে যা। দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি। তা কি গার মারাতে এসছিস শুনি? তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে, তাই আমি ভাবছিলাম আজকের থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো। কি সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি? হ্যাঁ তাই তো ভাবছিলাম। তা বাসন মাজা, বাজার করা এগুলো করবি তো? কি বাসনও মাজতে হবে নাকি আমাকে? হ্যাঁ, তাছাড়া আর কি বাল করবি?
শুধু বাসনই নয়, ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে। করতে পারলে বল, না হলে বেরো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাই করবো। লেওরা এছাড়া তো আর কোনো রাস্তাও নেই। দেখেছে পল্টুদা, আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি, আর এখনো মনে হচ্ছে মালটা বাড়ির ভিতরেই রয়েছে। এই চোদনাটা কোনো কাজের না, জানিস তো। বানার বাল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি, আর বাঞ্চোদটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে। ডাক তো লাউড়া, ডাক। ফুটো, এ ফুটো, ফুটো, কিরে যাবি না? এই কোন চোদনা রে? এ কি তোরা এত সকালে কি চাই? বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি? ইয়ে মানে কাকু, ফুটোকে একটু ডেকে দাও না। কেন, ফুটুকে দিয়ে কি হবে? আসলে কাকু, আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম, তাই ফুটো থাকলে একটু ভালো হতো। আসলে ভালো কথা বলতে পারে তো। সারা গ্রামে কালেকশন করবি মানে? ও, তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস? এই মেরেছে। না না কাকু, ভিক্ষা করছি না, দান করছি, দান। আসলে আমরা গ্রামের বড়লোকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেবো। হ্যাঁ, যাকে বলে সমাজ সেবা। তুমি একটু ফুটোকে ডেকে দাও না। সে তোরা যে গান মারাবি মারা গিয়ে, ফুটু এখন আসতে পারবে না, ও এখন আমাদের সেবা করছে। এই মেরেছে কাকু, ও ফুটো না গেলে কি করে হবে? অত বড় আমি জানি না, ফুটো বাসন মাজছে। লেওড়া তোরা এখান থেকে যা তো। কিরে, তোর বাসন মাজা হলো? তাড়াতাড়ি বাজার করতে যা। এ কি ঢ্যামনা বাপরে। পল্টুদা, কি কেলো হয়ে গেল বলো তো? ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে। সে বাড়াও যাবে যাবে, না যাবে না যাবে, আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি? বাড়ার বাল আমরা দুজনেই কালেকশনে যাবো, চ। আচ্ছা পল্টুদা, চলো। আর ধীর বেড়া, বাল করে বেড়াচ্ছি আমি সারাদিন। লেওরা সেই সকাল থেকে বাসন মাজা, ঘর মোছা, আর এখন এই গুদের বাজার করা। বাড়ার বাল, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। বাল ছেড়ে সংসার করছি আমি। ভোদা, আমি এর থেকে আগেই ভালো ছিলাম। সকালবেলায় বেরোতাম আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম। তা না, বাল করে বেড়াচ্ছি আমি। বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবো, তখন বুঝবে এই ফুটো কি জিনিস। মা, ও মা, তুমি বাজার করে চলে এসছো? না না, আমি আসিনি, এই বাজারটা আমার বাড়ার বাল গিয়ে নিয়ে আসলো। লেওড়া চোখের কি গায়ে মেরে বসে আছে নাকি? বলছি চলো না, আমার হাতে হাতে একটু রান্না করে দেবে। কি হয়েছে, রান্না করে দেবো? ভোদার বল মাগিয়ে আমাকে পেয়েছিস নাকি? বাড়া, সে ভোরবেলাতে কাজ করতে করতে আমার গাড়ির চামড়া উঠে গেল, এখন একটু বসতে পর্যন্ত পারিনি, আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো? ভোসা চুদি হাট বাড়া, তোর বালের সংসারে কপাল মারি। যা বাড়া, তোরা গা মারি খাবি, যা। লেওড়া রোদের ভিতর থেকে বাজার করে নিয়ে আসলাম, একটু জল লাগিয়ে দেবে কিনা? শালা মাগি বলে কিনা রান্না করতে। খা লেওড়া খা, এবার তোরাই গাল মারি খা। আর ধেরবা, সব কটা মেরে গাল ভেঙে দেবো। গাল মানি গুলো আমার সাথে চুদের মতো আইনে মারায়। পল্টুদা, ফুটোর আজকে কি হলে বলো তো? এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে, এ তো একাই সব মেরে দিল। আরে ধেরবা, গাল মানি, তোরা কি ভেবেছিস কি আমাকে? এ ফুটো, কি হয়েছে নাকি তোর? হ্যাঁ, বাল হয়েছে আমার, বাল। লেওরা, একটু ভালোভাবে সংসার করে বলে সারাদিন কত কিছু করে দিলাম। আর জানিস, গার মানিকগুলো আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিল। বোকাচোদাগুলো আমাকে পেয়েছি নাকি? আমি কি মানুষ না নাকি? আমরা তো সকালেও তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে, তোর বাপ আমাদের যা নয় তাই বলে তাড়িয়ে দিয়েছে। কে? আমার বাপ তোদের তাড়িয়ে দিয়েছে? আমার নাম ফুটো, ফুটো। আমার এই বাপটাই লেওরা যত নষ্ট ঘোরা। আমাকে ভালো মন্দ খাওয়ানোর লোভ দেখিয়ে গাল ফাটিয়ে সারাদিন কাজ করিয়েছে। হাত মা, আমার বন্ধুদের তাড়িয়ে দিয়ে আমাকে গাল ফাটিয়ে কাজ করিয়ে নেবা? হ্যাঁ, আজ বারে সব কটা গা মেরে দেবো। এই মেরেছে পল্টুদা। ফুটো তো মনে হচ্ছে ওর বাড়ির দিকেই গেল। বাড়ি গিয়ে আবার কোনো কেলো করবে না তো? কি জানি বাড়া, কিছুই তো বুঝতে পারছি না। এ বড় নান্টু, এ বড়ার বল নান্টু, বেরিয়ে আয়। নে রে বা, বেরোচ্ছি না কেন? কই রে নান্টু, বেড়া। এই রাত দুপুরে কোন চোদনা রে? এ কি তুই? হ্যাঁ হ্যাঁ বা, আমি। লেওরা, আমাকে কি চিনতে পারছিস না নাকি? বড়ার বল, আমাকে বোকাতে দেওয়া না না? ছোড়ের বাচ্চা, তুই রাত্রিবেলায় মদ খেয়ে এসছিস? হ্যাঁ হ্যাঁ বড়া, খেয়েছি তো কি বলছিস? ওই যে বা দাঁড়িয়ে আছে আমার বন্ধু, ওরা খাইছে। বাড়ার বল, আজকে তুই আমাকে সারাদিন কাজ করেছি, লেওরা সব কটা সেটা ভাঙবো। কি, তোর এত বড় সাহস? তুই আমার সেটা ভাঙবি?
হ্যাঁ বাড়া, ভাঙবো তো, সব করে সেটা ভেঙে দেবো। আয় না বাড়া, আয় বাড়া। এবার আমাকে চিনিস তো? ফুটো ফুটো বাড়া, বালি পুরো নয়, জল ধরেও নয়, জাদগা করো লেওরা, এককে বলেই ছবি। একশো বলে ছবি, তাই না? হ্যাঁ বাড়া, ছবি ছবি করে দেবো লেওরা। চোরের বাচ্চা তবে রে। এই! হেই, এই! লেওড়াগুলো কান আর গাড়ির ফুটো খুলে শুনে না, বাড়ার বাল প্রতিবারের মতন এবারের পিকনিকে যেন কোনো পেঁয়াজি না দেখি। কি বলছিস কি বলা? হ্যাঁ, আমরা কেন পেঁয়াজি করবো লেওরা? আমরা তো শুধু একটু মজা করবো। হ্যাঁ, বোকা চুদা, তুই মেন বারো চুদা, জানিস তো? লেওড়ার বাল প্রতিবার তোর এই মজার জন্যই পিকনিকের গাড় মারা যায়। চোদনা, অনেকদিন পর পিকনিকে যাচ্ছি, তাই এই পিকনিকে যেন কোনো গাড় পেঁয়াজি না দেখি বলে দিলাম। আরে পল্টুদা, তুমি অত রেগে যেও না। তুমি দেখো, এবার আর পিকনিকে কোনো ক্যাচাল হবে না। না হলেই ভালো। আর হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক। বারা সারাদিন শুধু মাল খাবো আর হই হই করবো, তাই কোনো চুদির ভাইয়ের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে, কথাটা যেন মনে থাকে। লেওরা, তুই কি পাগল চুদা হয়ে গেলি নাকি? বাড়া, আমরা একটু শান্তিতে মালমুল খাবো, এখানে ফ্যামিলি কি করবে? হ্যাঁ, বোতল কুড়াবে নাকি? আরে পল্টু, তুই চাপ নিস না, এই পিকনিকের ব্যাপারে কেউ জানতে পারবে না। হ্যাঁ, আর সন্ধ্যাবেলায় সবাই টাকা পয়সা নিয়ে তাতেই চলে আসবি। বারা মেনুতে কি হবে সব রেডি করতে হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। হ্যাঁ রে মদন, একবারে চা করতে কতক্ষণ লাগে রে? দাঁড়াও কাকা, হয়ে গেছে। আরে ফুটো যে, কোথায় যাচ্ছো এত তাড়াহুড়ো করে? আসো, একটু চা খেয়ে যাও। আরে বাড়া না রে, তোর এই বালের চাখার টাইম নেই। লেওরা, মাল খাবো বুঝলি তো, মাল। কি বলছো? মাল খাবে মানে? হ্যাঁ রে বাড়া, কালকে আমাদের ক্লাবে পিকনিক আছে। বাড়া সারাদিন শুধু মাংস আর মাল। কি বলছো? মাংস আর মদ? আরে হ্যাঁ বাড়া, হ্যাঁ। আমার তো কথা বলার টাইম নেই বুঝলি তো, আমি গেলাম। আমা, 200 টাকা দাও না, দরকার আছে। 200 টাকা? আমি কোথায় পাবো? আর অত টাকা দিয়ে তুই কি করবি? ও দরকার আছে, তুমি বুঝবো না, দাও না মা। আমার কাছে অত টাকা নেই, তোর বাবা আসলে বাবার কাছে চাইবি। নে বাড়া, এখন আবার বাপের কাছে চাইতে হবে নাকি? এ লেওড়া মহাজালা তো। কিরে, শুনলাম তোরা নাকি পিকনিক করছিস? এই কে বললো তোমাকে আমরা পিকনিক করছি? কই, আমরা এসব করছি না তো। আহা চাদু, তোরা কি ভেবেছিস লুকিয়ে লুকিয়ে পিকনিক করে নিবি? শোন, আমি হচ্ছি তোর বাপ, বুঝলি তো? আমার সাথে চালাকি করিস না। ও, তুই ওই জন্য টাকা চাইছিলিস? এই বাড়া রে, এই তো সব জেনে গেল। সেই কতদিন পর পিকনিক করছিস, আর তোরা আমাকেই বললি না? শোন, ক্লাবে গিয়ে সবাইকে বলবি আমার বাবা মা বউ বাচ্চা সবাই পিকনিকে থাকবে। থাকবে বললেই হয়ে গেল নাকি? এটা শুধু আমাদের পিকনিক, এখানে বড়দের কোনো জায়গা নেই। কি হয়েছে? জায়গা নেই মানে? বাড়ার বাল আমাদের না নিয়ে কি তোরা নেশা টেশা করবি নাকি? হ্যাঁ, এইসব কি বলছো? নেশা করবো কেন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, লেওড়া তোর এত বড় সাহস। শোন, পরিষ্কার বলে দিচ্ছি, যদি আমাদেরকে পিকনিকে না নিস তাহলে তুইও কোনো পিকনিকে যাবি না। এই পোহা মেরেছে, এবার কি হবে? লেওড়া পল্টু আমার সাটা ভাঙবে রে। নে নে নে, আরেকটু আরেকটু। হ্যাঁ হ্যাঁ, ওখানেই রাখ, পায়ে লাগবে কিন্তু, সাবধান। ছেড়ে দে ল্যাংচা। ছেড়ে দিলেই আমার পায়ে লাগবে। আরে বাড়া লাগবে না, আমি ধরে আছি তো। ছাড় ছাড় ছাড়, গান মারানি যদি পায়ে লাগে না, সেটা ভাঙবো কিন্তু। বাড়ার বাল ছাড়, আমার হাতে লাগছে। ছেড়ে দে ল্যাংচা, ফটকে সামলে নেবে। এ কি? আমার পা! পল্টুদা! উড়ে উড়ে আমার পা গেল রে। উড়ে এই গুড মর্নিং ভাই, তাড়াতাড়ি মস্ত শোনা। উড়ে উড়ে উমা! শান্তি ছেলে, মারাতে যখন পারিস না তখন মারাতে আসিস কেন? চুদির ভাই, বানার বালতি বস্তা ছাড়ার আগে বলেছিস আমাকে? কি আমি বলিনি? ওটা মিথ্যে কথা বললে কিন্তু গাল ভেঙে দেবো। কি বললি চোদনা? আমি মিথ্যা বলছি? বোকাচুদাগুলো অনেক হয়েছে। লেওরা, আজ রাত পেরোলেই কাল সকালে পিকনিক। ভোদার বাল মেনু কি হবে সেটা না ভেবে তোরা কি এই বালি করবি নাকি? সবই হয়ে গেছে পল্টুদা, গাড়িওয়ালাকেও বলে দিয়েছি কাল সকালে চলে আসবে। শুধু এই মালটাই আনা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, যা তুই আর ফটকে গিয়ে মালটা নিয়ে আয় গিয়ে, না হলে কাল সকালে তাড়াহুড়োতে আর কিনতে পারবো না। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। এ কি রে ফুটো, তুই হঠাৎ চুপ হয়ে গেলি কেন রে? কিছু বলছিস না তো? কই, না মানে মানে বলছিলাম কি, এক একটি এক, দুই এককে দুই, দুই দুগুনি 10, 3 দুগুনি 6,
চার দুগুনি আট, আট গিন্নি? দুগুনি কই দশ, গো গিন্নি? ছয় দুগুনি 12, সাত দুগুনি 7 দুগুনি 14। মিথ্যে হয়ে গেছিল দাদু। হ্যাঁ গো, আমাকে ডাকছো কেন? আমি ডিউটি বসিয়েছি, তাড়াতাড়ি বলো কি বলবে। বলছি ফুটো এখনো আসেনি? না গো, ও সেই যে ক্লাবে গেল, এখনো তো আসেনি। ও কালকে তো আবার পিকনিক আছে, ওই জন্য হয়তো সময় লাগছে। তুমি কিন্তু বৌমাকে বলে দিও কালকে আমরা সবাই পিকনিকে যাব। হ্যাঁ গো, আমি বৌমাকে বলেছি। দাদু, কালকে আমরা পিকনিকে যাচ্ছি। হ্যাঁ দাদু ভাই, কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। কি তোর বাড়ির সবাই পিকনিক আসবে? ভোদা এখানে কি নাটক শুধাচ্ছিস নাকি তুই? চোদনা, এটা আমাদের পার্সোনাল পিকনিক ছিল, তোর বাড়ির লোক কি করে জানলো? এ বাড়া, আমি তো ওটাই বুঝতে পারছি না কি করে জানলো। আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম, আর তো কাউকে বলিনি। ওরা বাপকে কে বললো ওটাই তো আমি বুঝতে পারছি না। বুঝলি পল্টু, আমার মনে হচ্ছে এই মদনই পুঙ্গাটা মেরেছে। হাত বড়া, পুরো পিকনিকটার গা মারা হয়ে গেল। পল্টুদা, এবার মাল খাবো কি করে? কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মাল খেয়ে পড়ে থাকবো। ফুটোর বাপ মা থাকলে তো আর কিছুই হবে না। ও লেওড়া, তুই চাপ নিস না। পিকনিক এসে যে ভোদার বালি আসুক না কেন, মাল তো আমরা খাবোই। যা, তোরা বারে এক পেটি বাংলা কিনে নিয়ে আয় গিয়ে। তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল কত দূর গড়ায়। পাড়া সব কমপ্লিট। লেওরা সব নামাতে নামাতে মাথাটা যা পুঙ্গা মারা হয়ে গেল। মাইক টাইক সব লাগানো হয়ে গেছে তো? হ্যাঁ গো পল্টুদা, মাইক নামিয়ে পুরো সেট করে দিয়েছি। তোমার আর কোনো চিন্তা নেই, এখন শুধু মাল খাবো আর নাচবো। হ্যাঁ বড়া, ভালো কথা। আমরা মাল কখন খাবো? হ্যাঁ, আরে লেওড়া, খাবো খাবো, দাঁড়া। আগে সব গুছি টুচি নেই, তারপরে এক কুনাই গিয়ে মেরে দেবো। আচ্ছা বড়া, ঠিক আছে। এই নে তোদের জল। উফ, বালের পিকনিকে এসেও শান্তি নেই। নে এবার তোরা জাগার মারাবি মারা গিয়ে। আমি তো লেওড়া এবার গিয়ে একটু নাচবো। কি এ যে নাচবা মানে? আর রান্না বান্না কে করবে কাকু? কেন, তোরা করবি? বাড়ার বাল সবই কি করে দিতে হবে নাকি? এইসব কি বলছে কাকু? আমরা এত লোকের রান্না করতে পারি নাকি? ও তোরা গাড় মারা গিয়ে, আমি বাড়া আগে একটু নেচে আসি। দেখেছিস তো লেওড়া, এগুলো কি সহ্য হয়? ভোদার বাল পুরো গুষ্টি ধরে তো নিয়ে এসছিস, এবার রান্নাগুলো কে করবে? হাত বাড়া, বালের পিকনিক করতে এসছি আমি। লেওড়াগুলো একবার করতে কতক্ষণ লাগে? এই তো পল্টুদা, প্রায় হয়ে গেছে। বোকাচোদাগুলো হাত চালা তাড়াতাড়ি। ঢ্যামনা বালের পিকনিক করতে আসেই আমার ভুল হয়েছে। বাড়া, ভেবেছিলাম কেউ থাকবে না, সেটা চেরা মাল খেয়ে একটু নাচানাচি করবো। আর দেখো, ভোদা করে বেড়াচ্ছি আমি। আর ওইদিকে আড্ডা আমরা পাঠাগুলো সব সেটা দুলিয়ে দুলিয়ে নাচছে। লেওড়া মিলিয়ে নে, আমি যদি আর কোনোদিন পিকনিকে আসি, আমার নাম চুদির ভাই। পল্টু কাকা, এই কি রে ভোদা, কি চাই? বলতি মাংস রান্না হইতে, আমাকে একটু দাও না খাই। বোকা চোদা, মাংস না খেয়ে দাদুর লেওড়া খাগি যা। চুদির ভাই পালা এখান থেকে, না হলে কিন্তু গরম খুন্তি সেটাই ভরে দেবো। তুমি আমাকে এইভাবে বললে তো, দাঁড়াও আমি দাদুকে কি বলছি। কি হয়েছে, দাদুকে বলবি? শান্তির ছেলে বাসটা কোথায় গেল রে? এর আগে সাটা ভেঙে নি। এই ল্যাংচা, যা তো মালের বোতলটা এক সাইডে সরিয়ে রেখে আয়। অনেক হয়েছে, বাড়া একটু ফাঁকা টাইম পেলেই কি মেরে দেবো। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। না, পল্টুদা তো এটা আমাকে সরিয়ে রাখতে বললো, কিন্তু এই ফাঁকা জায়গায় রাখবো কোথায়? লেওরা আবার কারো চোখে পড়ে গেল কপালে চোদন আছে। বাড়া কোথায় যে রাখি? যাই, সামনে গিয়ে দেখি কোনো জায়গা পাই কিনা। এই মেলেতে ল্যাংটা কাকা ওটাকে নিয়ে গেল। দেখে তো মনে হলো ওটা ঠান্ডাপের বোতল। হ্যাঁ, আমাকে না দিয়ে ঠান্ডাপ খাওয়া, ডালা পুরো মারতি। পল্টুদা, মালের বোতল সাইড করে দিয়েছি। লেওরা কেউ দেখেনি তো? না গো পল্টুদা, তুমি চাপ নিও না, পাখিতেও টের পাইনি। দাঁড়া, রান্না প্রায় হয়ে গেছে, হলেই যাবো। তোকে বারা আমি 2 পিস মাংস দেবো, নিয়েই কেটে পড়বি, ঠিক আছে? কি বলছিস বলা? হ্যাঁ, মাংস দিয়ে খাবি? না না, তোর বাপের লেওড়া দিয়ে খাবো। এ ফাটা কোথায় রে? ফাটাকে দেখেছিস? না, আমরা দেখিনি। তাহলে ফাটা গেল কোথায়?
যা ল্যাংচা, একটা বোতল নিয়ে গিয়ে আগে মেরে নি, পরে বারা যা হবে দেখা যাবে। আচ্ছা পল্টুদা, এক্ষুনি নিয়ে আসছি। এ কি, এই গার মেরেছে এবার ফাটা। কেলেওয়ালা পল্টুদা। নাও, রান্না বান্না সব কমপ্লিট, আমাদের আর কোনো কাজ নেই, এবার তোমরা এক এক করে খেয়ে নাও। বাহ, সত্যি রে পল্টু, তুই খুব কাজের। কত সুন্দর সবকিছু রান্না করে ফেলেছিস। আমি তোদেরকে যতই আলবাল বলি না কেন, তুই কিন্তু সত্যি একটা ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, থাক থাক, আর তেল মাখাতে হবে না। আমরা এখন একটা জায়গায় যাব, আমাদেরকে আর ডিস্টার্ব করবো না। আচ্ছা ঠিক আছে, এবার তোরা যেখানে খুশি যা। পল্টুদা তাড়াতাড়ি চলো, ওদিকে কেলো হয়ে গেছে। কি বলছিস, কেলো হয়ে গেছে মানে? হ্যাঁ গো পল্টুদা, আর একটা মালের বোতলও নেই। কি, মালের বোতল নেই মানে? হ্যাঁ গো, আমি গিয়ে দেখছি ফাটা সব মালের বোতলগুলো একাই মেরে দিয়েছে। কি বললি, ফাটা সব মালের বোতল একা মেরে দিয়েছে মানে? আমরা কি এখন বাল খাবো নাকি? হাই গুড মর্নিং, বালের পিকনিক। লেওরা 3 দিন ধরে মাল খাবো বলে অপেক্ষা করছি, গাড় ফাটিয়ে এত কিছু রান্না করার পরেও এখন মাল নেই। আজ লেওরা সব করে গা মেরে দেবো। ওই ফাটার সেটা আজ আমি চিরবই, চল তো। আমাকে না দিয়ে পেটি খেয়ে নেবে, সব কথা গা মেরে দেবো। ইয়ে মানে বলছি আমাকে পল্টু, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিলে হয় না? হ্যাঁ করবো তো, ক্ষমাই তো করবো। ওর সেটা চিরে সব মাল বের করে তারপরে ক্ষমা করবো। সারা বারোচুদা ছেলে, আজ সব রস আমি বের করে নেবো। বাড়া আজকে রান্নাটা যা হয়েছে না, হেভি মজা করে খেলাম রে। অন্যের গান মেরে খেলে মজাই লাগে। কি হয়েছে, তুমি কি কিছু বললে নাকি? না না বাবা, তোকে আর কি বলবো। দাদু ভাই কোথায় রে? দাদু ভাইকে দেখছি না তো। ও বাড়া আমি জানি না, আছে হয়তো আশেপাশে কোথাও। আলি তরুণ, এটা তো হেভি খেতে। বালা কালকের থেকে রোজ দাদুর বিড়ি চুরি করে খাবো। শেখমানি, ওটা কি করছিস রে? এতি বাবা, তুমি বাঞ্চোর ছেলে, তোর এত বড় সাহস, তুই বিড়ি খাচ্ছিস এই মেলেতে? না 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 না, আমি বিড়ি খাচ্ছিলাম না, আমি তো শুধু একটু টেক করছিলাম। চোরের বাচ্চা, তুই এত দূর আগে গেছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি কিছু করিনি। দাদু, ও দাদু, তাড়াতাড়ি আসো দাদু, আমাকে মেলে ফেলবে। শান্তির ছেলে, ঘরে বসে বসে বিড়ি খেয়ে আমার দাদুকে ডাকছিস? এই কি হয়েছে রে? এই কি হয়েছে রে? কি এত চেঁচামেচি করছিস কেন? লেওড়া চেঁচামেচি করবো না তো কি করবো? বাড়া আমি ঘরে ঢুকে দেখছি সুরে বাচ্চা বিড়ি ধরে টানাটানি করছে। কি ফাটা বিড়ি খাচ্ছে? হ্যাঁ, আজকে চুদির ভাইকে হাতে হাতে ধরেছি, আজকেও সেটা আমি ভাঙবই। ছি ছি ছি, দাদু ভাই তুমি বিড়ি খাচ্ছিলে? না দাদু, বাবা মিথ্যে কথা বলছে। আমি বিলি খাইনি, বাবা আমাকে দোল করে বিলি খাই দিচ্ছিল। কি হয়েছে? বাবা জোর করে বিড়ি খাওয়াচ্ছিল মানে? কি রে ফাটা, কি বলছে এগুলো? এই গার মেরেছে, আমি এবার কখন বিড়ি ধরে দিলাম? বারে চুদা ছেলে, তুমি মিথ্যে কথা বলছিস কেন? আমি মিথ্যে কথা বলছি তাই না? তুমি তো আমাকে বিড়ি ধরে দিলে। কি বলি শান্তি ছেলে, আমি তোকে বিড়ি ধরে দিয়েছি, আজ তোর গার আমি ভাঙবই। খবরদার, তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। চোরের বাচ্চা, তুই হচ্ছিস যত নষ্ট করা, তুই আমার নাতিকে নষ্ট করছিস। লেওড়া চোদা, বেরো আমার ঘর থেকে। শালা এক ছেলের বাপ হয়ে গেল, এখনো শোধরানোর নামই নেই। দাঁড়া, তোর সেটা আমি ভাঙছি। কি এত ভাবছো পল্টুদা, বৌদির কথা নাকি? আরে না, ওই ডাকে নিচুদের কথা কে ভাবছে? তাহলে কি ভাবছো? লেওরা ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা, কত সুন্দর ছায়া জায়গা, ফুরফুরে হাওয়াও দিচ্ছে। বোদার বাল, এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না, পুরো জমিয়ে দিতাম। বাংলা? এই মেরেছে, এখন আবার বাংলা খাবা নাকি? আরে না না, এখন খাবো না, ওটা রাতে হবে। তুই লেওরা এখন একটা কাজ কর, যা লালটুর দোকান থেকে 2টো আইসক্রিম নিয়ে আয় গিয়ে, 2 ভাই মিলে ছাওয়ায় বসে বসে খাই।
আচ্ছা পল্টুদা দাও। দেও মানে লেওড়া কি দেবো? এই মেরেছে কেন পল্টুদা? আইসক্রিম খাবো বললা, টাকা দাও। টাকা দাও মানে চোদনা টাকা কি চুদিয়ে দেবো নাকি? যা লেওড়া আমার নাম করে বাকিতে দুটো আইসক্রিম নিয়ে আই গিয়ে। আচ্ছা পল্টুদা ঠিক আছে। লালটু কাকু তোমার আইসক্রিমটা না সেই সেই। তাই তোমার ভালো লেগেছে? হ্যাঁ আমার তো হেভি লাগছে। আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে। হ্যাঁ হ্যাঁ, তুমি রোজ এসো, আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা লালটু কাকা তাহলে আমি যাই। হ্যাঁ যাই মানে? আর আমার টাকাটা? টাকা? টাকা তো নেই। নেই মানে লেওড়া তাহলে আমার আইসক্রিম খেলি কেন? হ্যাঁ